আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন মেক মানি অনলাইন ভিডিও, আনাদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা অবশ্যই এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন। তো এই বাটনে ক্লিক করে আপনারা জাস্ট সিম্পলি জয়েন করে নেবেন আমাদের গ্রুপের বা চ্যানেলের একজন সম্মানিত মেম্বার হিসাবে। তো আজকে কথা বলবো হচ্ছে ডক্স নিয়ে। আপনারা জানেন বর্তমান সময়ে সবচাইতে ভাইরাল প্রজেক্ট হচ্ছে ডক্স। তো এই ডক্সটা কিন্তু একদমই পেমেন্টের দ্বার প্রান্তে। তো এখানে সাধারণ মানুষের কিছু প্রশ্ন আছে, বা সকল মানুষই বলতে পারেন যে সবারই কম বেশি আর কি প্রশ্ন আছে বিভিন্ন বিষয়ে। তো কি প্রশ্ন আছে এবং তার কি সলিউশন আছে আজকের ভিডিওতে সব কিছু থাকছে। তো ভিডিওটা একটু লং হতে চলেছে। যাদের আর কি ডক্স নিয়ে যে কোনো ধরনের প্রশ্নই থাকুক না কেন, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর এই এক ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি ফুললি কন্টিনিউ করলে আপনারা যারা ডক্সে কাজ করেছেন তারা প্রত্যেকে উপকৃত হবেন আশা করা যায়। তো বেশি না করে বকবক, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে আমাদের যে জেনারেল কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে যে আমি এখানে তুলে ধরছি যে আমি এলিজিবল কিনা, কিভাবে জানবো, কোন ওয়ালেট কানেক্ট করা উচিত, টেলিগ্রাম না টোন কিপার, টেলিগ্রাম ওয়ালেট হলে কি করণীয়, টোন কিপার ওয়ালেট হলে কি করণীয়, ডক্সের টোটাল সাপ্লাই কত, প্রি মার্কেট প্রাইস কেমন, মেন মার্কেট প্রাইস কেমন হতে পারে, এবং বাইবিটে কিভাবে উইথড্র করব। তো এই 6টা বিষয়ের উপর আজকে কথা বলবো। তো স্টেপ বাই স্টেপ আমি কথা বলবো ইনশাল্লাহ। তো যারা আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা কীভাবে পাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিঙ্ক নামক লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন, এখানে জয়েন বাটনটা দেখতে পাবেন, তো জয়েন করে নেবেন সিম্পলি। আর ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই যে এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 4:53 AM, অর্থাৎ ফজরের টাইম। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, এখন ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে আমি এলিজিবল কিনা কীভাবে জানবো। তো এর জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ডক্সে। তো আমি যদি একটু দেখাই, জাস্ট আমি এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিলাম, আমি আমার ডক্সে প্রবেশ করতেছি। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড। তো লিডার বোর্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। লিডার বোর্ড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম সহ আপনার একটা র্যাঙ্ক দেখাবে। তো এই র্যাঙ্কে আপনি দেখতে পারবেন আপনি কত নম্বর র্যাঙ্কিংয়ে আছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে 87,17,600 আমার র্যাঙ্কিং। তো এবারে এটার মানে কিভাবে কি সেটা বলে দেই। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা জানেন অনেকেই, আর যারা নেই বা এখন পর্যন্ত জানেন না তাদেরকে বলে দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে আপনার 42.2 থেকে 3 এরকম মিলিয়ন আর কি হোল্ডার্স আছে। আর এটা যদি আমরা সিম্পলি ভাষায় কনভার্ট করি তাহলে আপনার হচ্ছে 4,22 থেকে 23 লক্ষ ইউজার অ্যাভারেজ এনারা হচ্ছে এলিজিবল। তো আপনার যদি 4,22,23 লক্ষের ভিতরে, এখানে যদিও বা 42.3 মিলিয়ন লেখা আছে বা বলা আছে, কিন্তু আমি যতটুকু জানি ওদের যে অফিসিয়াল হচ্ছে নিউজটা সেখানে ওরা বলছে যে 42.2 মিলিয়ন ইউজার এলিজিবল। টোটাল ইউজার হচ্ছে 53 মিলিয়ন এবং সেখান থেকে 42.2 মিলিয়ন ইউজার আর কি এলিজিবল। তো সেই ক্ষেত্রে আপনার যদি র্যাঙ্কিং হয় 4,22 লক্ষের উপরে তাহলে সেই ক্ষেত্রে আপনি এলিজিবল হবেন না, আর যদি 4,22 লক্ষের নিচে থাকে তাহলে আপনি এলিজিবল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমরা কোন ওয়ালেটটা কানেক্ট করা উচিত, টেলিগ্রাম না টোন কিপার। তো আপনারা জানেন যে টেলিগ্রাম ওয়ালেটে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই @ওয়ালেট এটাতে যাইতে হবে, এবং এখানে যাওয়ার পরে কী করতে হবে, আপনাদেরকে অবশ্যই একটা কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে স্টার বাই করতে হবে অথবা টোন ডিপোজিট করতে হবে ডক্সের উইথড্র নেওয়ার জন্য। তো স্টার বাই করতে গেলে কি করতে হবে, স্টার বাইয়ের বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি। এখানে যদি আমি সিম্পলি লিখি ডক্স,
তো ডক্স সংক্রান্ত দেখবেন যে আমার এখানে 101টা পোস্ট করা আছে। তো বুঝতেই পারছেন কি অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে fragment.com এই নামের একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই স্টারটা বাই করতে পারেন। ওখানে ওরা শর্ত দিছিল যে হয় আপনার ওয়ালেটে টোন থাকতে হবে, যদি টেলিগ্রাম ওয়ালেট ইউজার হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ালেটে টোন থাকতে হবে, অথবা আপনার ওয়ালেটে গ্যাস ফি হিসাবে স্টার থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এই যে স্টার নামক একটা অপশন আছে, তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 50 স্টারের দাম হচ্ছে আপনার 0.1147, তো যেটার ভ্যালু প্রায় আপনার 77-78 সেন্টের মতো আসে। 500 স্টারের দাম আছে এখানে দেখতে পাচ্ছেন, এবং 2,500 স্টারের দাম আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কি করবেন, আপনাদের হচ্ছে ফার্স্ট অফ অল টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে, আর এই 3 লাইনে ক্লিক করে আপনাদেরকে আর কি ওয়ালেটের সাথে কানেক্ট করে নিতে হবে। এই যে কানেক্ট টোন ওয়ালেট, তো আপনাদের যে টোন কিপার ওয়ালেট আছে সেই ওয়ালেটের সাথে কানেক্ট করে তারপরে ওখান থেকে ফি দিয়ে এরপরে আপনারা স্টারটা বাই করতে পারবেন। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, তো এই হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটের ফ্যাসিলিটি। তো এরপরে হচ্ছে, আর যদি আপনাদের সরাসরি টোন কিপার ওয়ালেটটাতে আপনারা বাইন্ড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের ওখানে হচ্ছে টোন রাখলেই হবে। টোনের পরিমাণটা কতটুকু, 0.12। এই পরিমাণ টোন যদি আপনারা রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের উইথড্র ডক্সটা উইথড্র হওয়ার পরে উইথড্র ফি, এটা ডক্সের উইথড্র ফি, এটা আপনারা টোন কিপার ওয়ালেট থেকে এই ফিটা দিয়ে আপনারা ডক্সটা টোন কিপার ওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন। তো এই হচ্ছে টোন কিপার ওয়ালেট হলে করণীয় এবং টেলিগ্রাম ওয়ালেট হলে করণীয়। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এরপরও যদি কেউ বুঝতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা দেখা মাত্র ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি যে আমরা হচ্ছে ডক্সের টোটাল সাপ্লাইটা কত এবং এর প্রাইস প্রেডিকশন। তো ডক্সের টোটাল সাপ্লাই দেখার জন্য আমি ওই যে আগে যে পোস্টটাতে গেছিলাম, আমি যদি আরও একবার সার্চ দিই, আচ্ছা, তো এখান থেকে আমি যদি সার্চ দিই আবারও ডক্স লিখে, তো সেই ক্ষেত্রে আপনারা আর কি আরও একটু বেশি ক্লিয়ারলি জানতে পারবেন যে বিষয়গুলো কী দিয়ে কী। এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি আপনার হচ্ছে সাপ্লাই 550 বিলিয়ন এবং কমিউনিটি অ্যালোকেশন হচ্ছে আছে 81.5%, নো লক, 100% আনলক। আচ্ছা, এখানে বিষয়টা কি বলছে যে আপনার টোটাল সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন, এবং এখান থেকে কমিউনিটি অ্যালোকেশন বলতে আমরা যারা এই যে ইউজাররা আছি, যারা আর কি এই ডক্সে কাজ করছি, তো তাদের জন্য 81.5% আর কি এয়ারড্রপ হিসাবে ছাড়ছে, এবং এখানে কোনো লক থাকবে না, 100% আনলক হয়ে যাবে। এরা যদিও বা 16 তারিখে ক্লেম দিছিল, কিন্তু 16 তারিখ আসলে ওদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ে হয়তো বা একটু 19-20 আছে, যার কারণে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি 17 তারিখ। তো 17 তারিখে আমরা কিন্তু এখান থেকে বাইবিট অপশনটা পাইছি, এই যে এইগুলাতে উইথড্র করার যে অপশনটা, সেই অপশনটা আমরা আজকে পাইছি। তো যাই হোক, এখানে কোনো গ্যাস ফি লাগবে না, শুধু কেওয়াইসিটা লাগবে। দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট রয়েছে। আর এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে 20 তারিখের দিনকে কিন্তু আমরা সকল ওয়ালেট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট, যে কোনো কিছুতে আমরা যেগুলা ডক্স সাপোর্টেড সেগুলোতে আমরা উইথড্র করতে পারবো। তো এই গেল আরেকটা ব্যাপার। তো এরপরে হচ্ছে আমাদের জানার বিষয়টা যেটা ছিল, আচ্ছা, যে প্রি মার্কেট প্রাইস। ওকে, আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে একটু উপরে স্ক্রল করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রি মার্কেট প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের। তো এখানে প্রি মার্কেট প্রাইসটা দেখতে পাচ্ছেন 0.001198। এখন এটা হচ্ছে প্রি মার্কেট প্রাইস, মোটামুটি চলতেছে।
তো প্রি মার্কেট প্রাইসের থেকে আমরা যারা কাজ করি অলরেডি তারা আমরা প্রত্যেকেই জানি যে প্রি মার্কেটের থেকে মেন মার্কেটে বা লিস্টিং মার্কেটে কিন্তু প্রাইসটা বেশি হয়। সেক্ষেত্রে এখন এখানে কিছু বিষয় থাকে যে টোটাল লিকুইডিটি কত, মার্কেট ক্যাপ কত, এই সমস্ত অনেক ধরনের বিষয়গুলো থাকে যেগুলোর ভিত্তিতে আর কি কিন্তু প্রাইসটা আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে আমরা আর কি মেন মার্কেট প্লেসে কীরকম কী আসবে এটা আমরা বলতে পারছি না ওইভাবে অ্যাকুরেটলি, তবে আশা করা যায় যে প্রি মার্কেটে যেই প্রাইসটা আছে সেটার থেকে আমরা অবশ্যই ভালো কিছু পাবো। এবং যারা আর কি ডক্সে নিয়মিত কাজ করছি প্রত্যেকে অবশ্যই একটা আশা নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আশা করি যেহেতু টেলিগ্রামে এটা একটা নিজস্ব প্রজেক্ট, তো আমাদেরকে একেবারে হতাশ হয়তো করবে না ইনশাল্লাহ। নট কয়েনের মতো না হলেও কাছাকাছি হয়তো যাইতে পারে, এখন সেটা সময়ের অপেক্ষা। আচ্ছা, এবার লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে বাইবিটে কীভাবে উইথড্র করব। এখানে একটা কথা বলি, এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা একদমই নতুন বা বিগিনার লেভেলে তারা শুধুমাত্র এই পার্টটুকু দেখতে পারেন, কারণ যারা অলরেডি পারেন কিভাবে করতে হয় তাদের আর এখান থেকে না দেখলেও হবে। তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিন। তো যাই হোক, এখন কথা বলবো হচ্ছে বাইবিটে কীভাবে উইথড্র করব। আমি কিছু স্ক্রিনশট শেয়ারের মাধ্যমে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে উইথড্র করতে হবে। তো চলেন বিষয়টা দেখে নেওয়া যাক। আচ্ছা, তো বাইবিটে উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের বাইবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনাদের হচ্ছে বাইবিটে আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি লেভেল 1টা কমপ্লিট করতে হবে। এটা করার পরে তারপরে আমরা আর কি এখানে উইথড্র নিয়ে 20 তারিখের দিনকে এক্সচেঞ্জ করে তারপরে হচ্ছে পেমেন্টটা নিতে পারবো। তো আমি ধরে নিলাম আপনারা প্রত্যেকে আর কি বাইবিটে অ্যাকাউন্ট করে কেওয়াইসিটা করে নিয়েছেন। তো এখন এখানে কিভাবে উইথড্র করবেন সেটা চলেন দেখে নেওয়া যাক। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিপোজিট টু এক্সচেঞ্জার্স এই অপশনটা আজকেই আসছে, যেটা আর কি ওরা অ্যানাউন্স করছিল 16 তারিখে আসার কথা। এখন হয়তো বা সময়ের দূরত্বের কারণে বা মানে ওদের সকাল আমাদের রাত এরকম কোনো সমস্যার কারণে হয়তো একদিন আগপাস হয়ে গেছে। যাই হোক, তো ডিপোজিট টু এক্সচেঞ্জার্সে যদি আমি এখানে ক্লিক করা হয় তো সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে ওরা মোট 3টা অপশন দিছে দেখতে পাচ্ছেন, যে এক্সচেঞ্জার্স, ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে যে টেলিগ্রাম ওয়ালেটের কথা বললাম সেটা, আর হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। এটা বলছে এখানে যদি দেখেন তাহলে অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং, মানে লিস্টিং হওয়ার পরের থেকে আপনারা এখানে উইথড্রটা নিতে পারবেন। আর এই দুইটাতে আপনারা এখনই উইথড্র করার জন্য এলিজিবল আছেন। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা OKX এবং হচ্ছে বাইবিট এই দুইটা এক্সচেঞ্জারে আপনারা উইথড্র করতে পারবেন। তো আপনাদের জানার সাথে বলে রাখি যে আমরা কিন্তু যারা বাংলাদেশি আছি তারা কিন্তু OKX এক্সচেঞ্জারটা ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাইবিটেই উইথড্রটা নিতে হবে। একটাই অপশন আমাদের সামনে আছে। তো যাই হোক, এখান থেকে আমরা সেন্ড হেয়ারে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আমরা ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স। যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে নো, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ ইট। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনাদেরকে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে বাইবিটের ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং ডক্সের মেমো। তো সেটা কিভাবে দেবেন চলেন দেখে নেওয়া যাক। তো এখান থেকে আপনারা এই যে বাইবিট আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে জাস্ট উপরে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে ম্যান আইকন একটা ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদের একটা ইউআইডি শো করতেছে। তো ইউআইডির এই যে একদম লাস্ট কর্নারে যে ছোট্ট চারকোনা বাক্সটা আছে এখানে একটা ক্লিক করলে এই ইউআইডিটা কপি হয়ে যাবে। দেন আপনারা আবারও ডক্সে ফিরে এসে আপনারা জাস্ট এখানে ইউআইডিটা দিয়ে দিবেন। দেন আমাদের দরকার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো এরপরে আমরা আবারও বাইবিটে চলে আসবো এবং এখান থেকে অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিব। অ্যাসেট অপশনে ক্লিক করার পরে আমরা ডিপোজিট অপশন দেখতে পাবো। তো ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটাতে একটা ক্লিক করে দিব।
দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে একটা সার্চ বার আছে। তো এই সার্চ বারে আমরা লিখবো হচ্ছে ডক্স, DOGS। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে দেখাই দিছি এইভাবে আর কি ডক্সটা লিখবেন। লেখার পরে আপনারা কিবোর্ডটা যেই সরাবেন সেই দেখতে পাবেন এখানে ডক্সের অপশনটা চলে আসছে লোগো সহ। তো এই লোগো যেটা আসবে সেটাই আর কি আপনারা ক্লিক করবেন। তো এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্স টু টোন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে বা চেঞ্জ এটা সেটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে একটা নোটিশ দিবে, এটা ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেসটা শো করতেছে। তো এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। কপি করার জন্য জাস্ট সিম্পলি এই যে তীর চিহ্নের উপরে একটা ক্লিক দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে বাক্সের উপরে। দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের টেলিগ্রামে। আসার পরে আমরা জাস্ট অ্যাড্রেসটার যে ঘরটা দিছে সেই অ্যাড্রেস ঘরে আমরা অ্যাড্রেসটা দিব। দেন আমাদের দরকার হচ্ছে মেমো। আমরা পরবর্তীতে আবার বাইবিটে গিয়ে মেমোটা নিয়ে চলে আসবো এবং এখানে মেমোটা দিয়ে দিব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশনটা কিন্তু আগে হচ্ছে মানে জলছাপ মতো ছিল, আর এখন কিন্তু এটা জ্বলে উঠছে। তো এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সব কিছু আরেকবার চেক করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে কেওয়াইসি পাসড অনলি, অর্থাৎ আপনার কেওয়াইসি কমপ্লিট থাকলে তবে আপনি এই কাজটা করতে পারবেন। তো এটাতে সমস্যা নেই, আপনারা যদি এগুলো দেওয়ার পরে যেও কেওয়াইসি করেন এটাতেও সমস্যা নেই, কিংবা যদি এগুলো দেওয়ার আগেই কেওয়াইসি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর বাইবিটে কীভাবে কেওয়াইসি করবেন এই সংক্রান্ত ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটা সার্চ করে দেখে নেবেন। আচ্ছা, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। তো এখান থেকে উফ অপশনে যদি আপনারা ক্লিক করে দেন, দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টের ডক্সটা আছে সেটা আর কি উইথড্রল প্রসেসিংয়ে চলে গেছে। তো এই হচ্ছে মোট ব্যাপার। আপনারা যদি স্ক্রিনশটের টাইমটাও দেখেন সেটাও দেখতে পাচ্ছেন যে প্রায় রাত 4টের দিকে আর কি। তো অবশ্যই ভাই আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমরা আর কি ইন্সপিরেশন পাই যে পরবর্তীতে আরও ভিডিও মেক করার। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউব কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ছোট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে। কারণ অনেক সময় ইউটিউব ভিডিও মেক করা হয় না, কিন্তু টেলিগ্রামে আপডেটগুলো দেওয়া হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন টেলিগ্রামটাতে জয়েন থাকার। আর যাদের বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দরকার তারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে দেওয়া আছে এই যে বাইবিটের লিঙ্ক, এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।